আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আজকে ভিডিওতে আসলাম। সচরাচর আসলে আমি ভিডিও কিংবা লাইভে আসি না। তো আসলে একটা ইস্যুতে কথা বলার ব্যাপারেই আমি এখানে এসেছি। আসলে আমরা জানি গত 1.5 বছর ধরে পৃথিবীর ইতিহাসে পরিচিত একটা দখলদার দেশ আছে। তো সরাসরি নাম বললে আসলে ভিডিও রেস্ট্রিকশনের পর্যায়ে চলে যায়, যার কারণে সরাসরি নামগুলো আমি ব্যবহার করছি না। সো সেই দখলদার দেশ কর্তৃক প্রায় গত 1.5 বছর ধরে একটা গণহত্যা চলে আসছে ভূমধ্যসাগরের তীরের একটি উপত্যকায়। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, আসলে এই গণহত্যাটা 1.5 বছর ধরে না, সেটা আসলে আরও অনেক আগ থেকে। এই গণহত্যা আসলে 100 বছর ধরে চলমান। এই দখলদার দেশ তারা কিন্তু স্বাধীন হওয়ার আগেও, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা যে স্বাধীনতাটা অর্জন করেছিল ব্রিটিশদের ব্রিটিশদের প্যাট্রোনাইজেশনে, জাতিসংঘের মাধ্যমে, তো দেখা গেছে যে তার আগেও, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে তারা এই জায়গাতে উদ্বাস্তু হিসেবে আসা শুরু করেছিল, এবং এটা চলমান একটা প্রসেস ছিল। সে ঠিক তখন থেকেই কিন্তু তারা এই রকম মানে গণহত্যা চালিয়ে আসছে। ইভেন দেন তারা যখন স্বাধীনতা লাভ করে জাতিসংঘের মাধ্যমে, তখনই ওই দিনই কিন্তু তারা 17,000 খুন করেছে। এবং গত শতাব্দীতে মানে জঙ্গি আক্রমণ যে জিনিসটাকে বলে, ওইটা শুরু কিন্তু তারাই করেছিল। তারা দেখা গেছে যে জঙ্গি আক্রমণ করে, ওইখানে তারা উদ্বাস্তু। এই উদ্বাস্তু তারা দেখা যাচ্ছে যে নেটিভদের বাসা বাড়িতে আক্রমণ করেছে, তাদেরকে মানে তাড়িয়ে দিয়েছে, নিয়ে এটা দখল করেছে। সেজন্যই কিন্তু তারা আসলে দখলদার। তো এখন দেখা যাচ্ছে যে এই দখলদার বাহিনী, এটা কিন্তু এই যে গণহত্যা, এটা কিন্তু 1.5 বছরের কোনো বিষয় না, এটা আরও আগ থেকে চলে আসছে। তারা টাইম টু টাইম এরকম মাস কিলিং সবসময় করেছে। গণহত্যা না করলেও দেখা যাচ্ছে যে অ্যারেস্ট করা, জেলে নিয়ে পানিশমেন্ট, এটা মানে নৈমিত্তিক ঘটনা। এটা কিন্তু মানে গণহত্যা তো সারা বছর চলে না, নিশ্চয়ই কোনো একটা টাইমে চলে, কিন্তু এর বাইরেও এই বিষয়গুলো কিন্তু চলে না। এখন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আসলে আমরা এগুলা নিয়ে কথা বলে কি লাভ আর কি। দেখা যাচ্ছে যে কথা বলে কি লাভ, এরকম একটা প্রশ্ন আমাদের মনে চলে আসে যে এই যে আমি ভিডিওটা বানালাম, এই ভিডিও বানিয়ে কি হবে? এই ভিডিও বানাইলে কি মানে এই ভিডিও দেখার পরে পরের দিনে গিয়ে এই গণহত্যা বন্ধ হয়ে যাবে? অথবা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে, এটা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বেই দেখা যায় যে প্রচুর মিছিল মিটিং হয়, বিক্ষোভ হয়। তো এগুলাতে আসলে দেখা যাচ্ছে একটা বিক্ষোভের পরেই কিন্তু এই গণহত্যা বন্ধ হয়ে যায় না। আচ্ছা, এটা আসলে বন্ধ হবে না বা বন্ধ হয়েই যাবে, এটা আশা করা আসলে আমাদের উচিত না, কারণ পৃথিবীর ইতিহাসে এরকমটা হয়নি। তো এখন কথা হচ্ছে, এগুলা আমরা কেন করব, আমরা কেন কথা বলবো, আমরা কেন মিছিল মিটিং করব? আসলে ব্যাপার হচ্ছে, কথা বলে হয়তো বা এই যে আজকে আমি একটা ভিডিও করলাম, বা আরও হাজার হাজার মানুষ এগুলা নিয়ে কথা বলছে, ভিডিও তৈরি করছে, বা বিভিন্নভাবেই তাদের মেসেজগুলোকে প্রপাগেট করার চেষ্টা করছে। এতে করে আসলে ইনস্ট্যান্ট হয়তো বা কোনো লাভ নেই, বা ইনস্ট্যান্ট কোনো লাভ আমরা দেখতে পাবো না। বাট আমাদেরকে প্রজন্মের কাছে এই রাইট মেসেজগুলো পাঠাতে হবে। এই গণহত্যা কে করছে, তার ইতিহাস কী, তার পটভূমি কী, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে জানতে হবে। হ্যাঁ, এই যে দখলদার দেশ, তারা কিন্তু মাত্র 80 বছর, তা ইংলিশ ক্যালেন্ডারে এখনও 80 বছর হয় নাই, মাত্র 80 বছর তারা পৃথিবীকে ডমিনেট করছে। তারা একা করছে না, তাদেরকে একসময়ে বিশ্ব মডেল ছিল ব্রিটিশ, তারা সহায়তা করেছে। এখন বিশ্ব মডেল হচ্ছে আমেরিকা, এখন তারা সহায়তা করছে।
মূলত তাদের সহায়তা এবং আশকারা, এটা আমরা জন্মলগ্ন থেকেই দেখি যে এই বিশ্ব মডেলদের সহায়তা তারা সবসময় পেয়েছিল। সেখানে অবশ্য ধর্মীয় এবং রাজনৈতিক অনেক বিষয়ে জড়িত আছে, সেটা নিয়ে এখন আসলে ব্যাখ্যা করার ইয়ে নেই। তো দেখা যাচ্ছে যে মাত্র 80 বছর আমরা হতাশ হচ্ছি। আসলে আমাদেরকে কথা বলা চালিয়ে যেতেই হবে। 80 বছর কোনো একটা সময় না পৃথিবীর ইতিহাসের প্রেক্ষাপটে। মানব সভ্যতার ইতিহাস হাজার হাজার বছর, সেখানে 80 বছর কিছুই না। এখন আমরা কথা বলা চালিয়ে যেতে হবে এই কারণ আমাদেরকে রাইট মেসেজটা নিজে ক্যারি করতে হবে, আরেকজনকে রাইট মেসেজ দিতে হবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম রাইট মেসেজ নিয়েই বড় হয়। তারা যেন সঠিক ইতিহাসটা জানতে পারে, বুঝতে পারে এবং উপলব্ধি করে যেন তারা বড় হয়। আমরা আমাদের প্রজন্ম হয়তোবা এই গণহত্যাকে রুখতে পারছি না, কারণ অনেক অনেক কারণই আছে। যেমন এখনকার যে আরব শাসকরা, তারা আসলে ওইরকম কোনো ইন্টেনশন মনের মধ্যে লালন করে না যে এই গণহত্যা তারা বন্ধ করবে। হয়তো আরবের মানুষজন এক একটা এই গণহত্যা বন্ধ করার কারণে ওখানেও কিন্তু প্রচুর বিক্ষোভ হয়, ওখানেও কিন্তু পণ্য বয়কট চলছে। কিন্তু শাসকরা এখানে যুদ্ধ তো আর আমজনতা গিয়ে তো আর বর্ডার ভেঙে যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ করতে হবে শাসক গোষ্ঠীকে, সেনাবাহিনীর মতো। তো সে যাই হোক, দেখা যাচ্ছে যে আমাদের প্রজন্ম হয়তো বা ফেইলিওর হয়ে গেল, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যদি রাইট মেসেজ ক্যারি করে, তারা অবশ্যই সাকসেসফুল হতে পারে। তারাও যদি না পারে, রাইট মেসেজটা যদি চলমান থাকে, তাহলে তার পরবর্তী প্রজন্ম অবশ্যই এই গণহত্যাকে বন্ধ করতে পারবে। তো কথা হচ্ছে, তাও যদি না হয়, আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো চালিয়ে যেতে হবে। আমাদেরকে কখনোই এই দখলদারিত্ব বা গণহত্যার সাথে আপোষ করা চলছে না। আমাদেরকে অবশ্যই এর এগেইনস্টেই থাকতে হবে, এর এগেইনস্টে কথা বলতে হবে। লাভ হলো কি হলো না সেটা আসলে ভাবার কোনো অবকাশ নেই। লাভ অবশ্যই হবে, আমরা সত্যায়নের পথে থাকলে তার অবশ্যই একটা লাভ থাকবে। তো এখানে আসলে আমাদের যে কথা বলা চালিয়ে যাওয়া, এটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এমনকি নিজেদের জন্য। কারণ এই দখলদার রাষ্ট্র কিন্তু অস্ত্রের সাহায্যেই দখল করে আছে, এটা ট্রু। কিন্তু তারা সারা বিশ্বে তাদের অনেক পেইড এজেন্ট রেখেছে, যারা তাদের সেই দখলদারিত্বের পক্ষে সাফাই দেয়। তারা এই গণহত্যাকে পাশ কাটিয়ে যায়। দেখা যায় যে তারা একদম ওই দখলদারদের সুরেই কথা বলে, এরকম আশেপাশেই আসলে খুঁজে পাওয়া যাবে যারা এরকম দখলদারের সুরে কথা বলে। তো আসলে এরকম প্রচুর পেইড এজেন্ট সারা ওয়ার্ল্ডে আছে দখলদার। তারা দেখা যায় যে গণহত্যাকে পাশ কাটিয়ে যাচ্ছে, তারা অন্য নেরেটিভ দিচ্ছে। তারা বলতেছে যে এখানে জঙ্গি সংগঠন আছে, এই জঙ্গিদেরকে খুন করতে গিয়ে নাকি সিভিলিয়ানসরাও কিছু কিছু নিহত হয়ে যাচ্ছে। এটা কাম্য না। শেষে আরেকটা নেরেটিভ আরেকটা কি বলে ক্লজ টানছে যে এটা কাম্য না। কিন্তু এতে কিন্তু দখলদারদের কোনো দোষ নেই, ঠিক আছে? যে দখলদাররা আসলে এখানে গণহত্যাটা এমনভাবে চলছে, দেখা যাচ্ছে যে এটা বোঝার জন্য খুব বেশি সামরিক জ্ঞানেরও প্রয়োজন নেই, খুব বেশি রাজনৈতিক বিষয় বোঝারও দরকার নেই। এখানে যেভাবে আগ্রাসনটা চলছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা কমিউনিটিকে পুরোপুরি গ্রাস করে দেওয়ার জন্য, যে হয় ভাগো আর নাইলে মরো। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে হয় ভাগো আর নাইলে মরো, মরতে তোমার হবেই। এখানে আসলে ওই জঙ্গি সংগঠন বা এরকম কোনো কিছু ফ্যাক্টর না। তারা যখন স্বাধীনতার কথা বলবে কোনো ধরনের অস্ত্র ছাড়াও, তখনও তাদেরকে উগ্রবাদী বলবে। এবং এই পেইড এজেন্টরা দেখা যায় যে এদের পক্ষেই সাফাই দেয়, দখলদারদের এই সমস্ত কথার পক্ষেই সাফাই দেয়। তো আলটিমেটলি দখলদার এই বাহিনী, দখলদার এই দেশ, তারা কিন্তু এখানে একটা কমিউনিটিকে ক্লিন করার জন্য
বিশ্ব মডেলদের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েই গেছে। ওরা এখন এই জায়গাটাকে ক্লিন করবে বাই হুক অর বাই ক্রুক। তারা এই গ্রিন সিগন্যালটা পেয়ে গেছে, তারা এখন তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে তারা এই জায়গাটাকে ক্লিন করে ফেলতে চাচ্ছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা হয়তো বা ক্লিন করেও ফেলতে পারে, যদিও আমরা সেটা চাই না। আমরা অবশ্যই চাই ওখানে যারা যুদ্ধ করছে তারা যেন ওদেরকে প্রতিহত করতে পারে, শক্তভাবেই প্রতিহত করে। শুধু তাই না, আশেপাশের আরব দেশগুলোও যেন ওদের টুটি চেপে ধরে তাদেরকে এই গণহত্যা থেকে ফিরিয়ে আনতে পারে। তো এটা আমাদের অবশ্যই কামনা থাকবে। কিন্তু হলো কি হলো না সেটা আসলে সময় বলে দিবে। আর না হলেও যে আমরা কথা বলা বন্ধ করে দিব, ব্যাপারটা এরকম না। কারণ একটা অন্যায়কে আমরা কখনোই প্রশ্রয় দিতে পারি না। অ্যাটলিস্ট আমরা নিজেদের কথা বলাকে বন্ধ করতে পারি না। আমাদের লেভেল থেকে যতটুকু সম্ভব এই মেসেজগুলোকে, এই ইতিহাসগুলোকে, ঠিক আছে, এই দখলদারিত্বের ইতিহাসকে আমাদের উন্মোচন করতে হবে, সবাইকে বলতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই মেসেজগুলোকে ক্যারি করতে হবে। তা না হলে দেখা যাবে যে এই যে পেইড এজেন্টস, বিভিন্ন দখলদারদের বিভিন্ন পেইড এজেন্টস, পাশাপাশি বিশ্ব মিডিয়া, ওরা কিন্তু দখলদারদের সুরেই কথা বলে। ওরা কিন্তু কখনো মানে ওই গণহত্যার শিকারদের পক্ষে কখনো কিছু বলে না, ঠিক আছে, আর বললেও সেটা খুবই সামান্য। কিন্তু দেখা যায় যে তাদের সাপোর্টটা সবসময় ওই গণহত্যাকারী দখলদারদের পক্ষেই থাকে। তারা সবসময় এই মানে গণহত্যাকারীদের পক্ষেই তাদের সমর্থনটা রেখে যাচ্ছে বিশ্ব মিডিয়া। কারণ বিশ্ব মিডিয়া তো এই বিশ্ব মডেলরাই চালায়, এবং তারা এবং দখলদার একটা এলাই, এবং তারা নিজেরাও কিন্তু দখলদার। বিশ্ব মডেল তারাও কিন্তু দখলদার, ঠিক আছে। এই যে একসময় বিশ্ব মডেল ছিল ব্রিটিশরা, তারা সারা পৃথিবীকে শোষণ করে খেয়েছে। এখন হচ্ছে আমেরিকা, তারাও কিন্তু পুরো পৃথিবীকেই শোষণ করে বিভিন্নভাবে, এবং বিভিন্ন দেশেই কিন্তু তারা অন্যায় আক্রমণ করেছে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে সেজন্যই তাদের অ্যালায়েন্সটা হয়। এখন আমাদেরকে এই দখলদারদের ইতিহাস এবং আমাদের প্রজন্ম যেন বিভ্রান্ত না হয়। এই দখলদারদের মিডিয়া, বিশ্ব মিডিয়া এবং পেইড এজেন্টস, ঠিক আছে, বেতনভোগ কর্মচারী যেগুলো আছে, তাদের কথায় যেন বিভ্রান্ত না হয়, ঠিক আছে, তাদের কথায় যেন বিভ্রান্ত না হয়, বিভ্রান্ত হয়ে এই গণহত্যার পক্ষে যেন না চলে যায়, ঠিক আছে, গণহত্যার পক্ষে যেন না চলে যায়। আমাদেরকে সেজন্য অবশ্যই কথা বলা চালিয়ে যেতে হবে। এই হচ্ছে কথা। আর ব্যাপারটা হচ্ছে যে একটা দেশ সে যখন গঠিত হলো, ঠিক তখনই কিন্তু 17,000 নেটিভদেরকে খুন করেছে। এবং জাতিসংঘ সেখানে কি করলো, জাতিসংঘ দেখা যাচ্ছে যে দেশটা এমনভাবে ভাগ করে দিল যে 57% হচ্ছে ওই উদ্বাস্তু। তারা কিন্তু উদ্বাস্তু ছিল প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, কিন্তু উদ্বাস্তু হিসেবেই তারা ওই এলাকায় প্রবেশ করা শুরু করেছিল। তো এই উদ্বাস্তুদের যারা পরবর্তীতে দখলদার হয়েছে, বা তখনই দখলদার হওয়া শুরু করে দিয়েছিল আর কি, এই উদ্বাস্তু দখলদারকে জাতিসংঘ মানে যখন দেশ ভাগ করে তখন 57% জায়গা দিয়েছিল, আর বাকি 43% দিয়েছে ওই নেটিভদেরকে। 43% দিয়েছে নেটিভদেরকে, আর 57% দিয়েছে উদ্বাস্তুদেরকে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে 57% রোহিঙ্গাদের আর 43% বাঙালিদের। বোঝার সুবিধার্থে আমি ডাটাটা দিলাম। তো এই বিষয়গুলো, এই যে জাতিসংঘ এরা মানে কার পারপাস সার্ভ করে, তারা কতটুকু নৈতিক, এই বিষয়গুলোও আসলে আমাদেরকে ধারণ করতে হবে। তো আসলে আমি আগেও বলেছি, পৃথিবীর ইতিহাসে এই একদিন দুই দিন, পৃথিবীর ইতিহাসটা একদিন দুই দিন বা 10 বছর 20 বছর বা 80 বছর 100 বছরের না। পৃথিবীর ইতিহাসটা অনেক বড়। আমাদের কথায় বা আমাদের মিছিলে, আমাদের বিক্ষোভে হয়তো বা যুদ্ধ বন্ধ হবে না, গণহত্যা বন্ধ হবে না, কিন্তু আমাদেরকে কথাবার্তা চালিয়ে যেতেই হবে। আমাদেরকে রাইট মেসেজ আমাদের
ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। আমরা না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই গণহত্যা বন্ধ করতে পারবে আশা করি। তারা না পারলে তারপরের প্রজন্ম আহ, অবশ্যই বন্ধ করতে পারবে আমরা আশা করি। এইভাবে কিন্তু আমরা যখন রাইট মেসেজটা আমাদের প্রজন্মকে দিতে পারবো না, তখনই কিন্তু দেখা যাবে যে বিষয়টা এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাবে যে এই গণহত্যাকারীরাই মানে হিরো হয়ে বসে থাকবে। তো যার কারণে আমাদেরকে কথা বলা চালিয়ে যেতেই হবে, আমরা সবসময় কথা বলা চালিয়ে যাব। তো এটাই ছিল আজকে আমার ভিডিওর মূল উপজীব্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।